গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো ফাইনালি বিয়েতে সব শেষ, এখন চলে গেলাম আমরা বউ ভাতে। আর বউ ভাতের দিন বন্ধুরা এত বিভৎস গরম ছিল, আমাদের বউ ভাতের ইনভাইট কিন্তু দুপুরবেলায় ছিল, কিন্তু আমরা সবাই বলেছিলাম না, এত সেজে গুজে দুপুরবেলা তো কোনো মতেই যাওয়া হবে না, তো আমরা সন্ধ্যার দিকে যাব, তারপর রাত্রে 10টা 11টা নাগাদ আমরা চলে আসবো। তো আমরা সেটাই করেছি। আমরা বিকালবেলা 4টার দিকে আমরা রওনা হয়েছি। 4টা সবাই রেডি হতে হতে কিন্তু আমাদের বেরোতে বেরোতে 6টা বেজে গেছে। তো প্রায় অন্ধকার অন্ধকার ভাব, 5:30 6টা নাগাদ তখন বাজে। তো দেখো আমরা যেতে যেতে কিন্তু একদম কিন্তু অন্ধকার হয়ে গেছে, কারণ আমাদের এখানে 6টা 10-15টা মোটামুটি ভালোই অন্ধকার, সব কিছু অন্ধকার হয়ে যায়। তো দেখো এখন কিন্তু আমরা বরের বাড়ি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো কাকে কাকে জানি ধান দুব্বা দিয়ে তারপর আমরা সবাই ভিতরে ঢুকবো, তো সেটাই তোমাদের দেখাবো। আর বন্ধুরা, আমার লুকিংটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আই থিঙ্ক ফুল লুকটা তোমরা অবশ্যই আমার ইনস্টাতে বা আমার শর্টস ভিডিওতে তোমরা সব কিছু দেখে নিয়েছো। তো লং ভিডিও ছাড়তে ছাড়তে একটু তো সময় লাগে, তো তার জন্য শর্টগুলি আমি আগেই ছেড়ে দিয়েছি। তো এখন আমি সবাইকেই তুলছি, সবাইকে দেখাচ্ছি। আর পিছনে আছে মিষ্টুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আই থিঙ্ক মিষ্টুকে সবাই তো চিনোই। তো আমরা এখন সবাই গিয়েছিলাম, আর দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে, সবাই এখনও ঢুকছি। তো এখন সবাইকে এখানে কি কি জানি করা হচ্ছে। আর আমার ক্যামেরাম্যান তো ক্যামেরাম্যানের কাজ নিতে থাকে, তো এত ভিড়ের মধ্যে সামনে আর গেলাম না, তো এখান থেকে ভিডিও করছি। তো আমি যেহেতু ব্লগ ভিডিও করি, আমি এটাকে ভালো করে ক্যামেরাবন্দি করবো না, তা তো কোনো মতেই হয় না। আর বন্ধুরা, আমার আগের দিদির বিয়ের আগের ব্লগগুলি কার কার কেমন লাগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ওরা না এখানে একটা ডোরিমন আর একটা মনে হয় মিকি মাউস এটা এনেছিল। আর ডোরিমনকে চিনি আর মিকি মাউসকে সেইভাবে চিনি না। তো মিকি মাউসের সাথে আমি কিন্তু খুব জোরদার নেচেছিলাম, এটা কিন্তু অবশ্যই আমার শর্টসে থাকবে। অ্যাকচুয়ালি নাচাগুলি আমি এই ব্লগটার মধ্যে দিয়েছি। অ্যাকচুয়ালি ওরা তো ডিজে এনেছিল, ডিজে বক্স, তো ডিজের গান আমি এখানে যদি দেই পুরো কপিরাইট দিয়ে চ্যানেল ফ্যানেল পুরো উড়িয়ে দেবে, তো যার জন্য সেই ডিজের গানগুলি তো আমি সেখানে দিলাম না। তো আমি সেই গান টান সব দিয়েছি, নাচটা সব দিয়েছি, কিন্তু গানটা মিউট করে দিয়েছি। আর এই গানের তালাতে যদি নাচগুলো দেখতে চাও অবশ্যই আমি ইনস্টাতে দেখে নিও। আর শর্টসও কিছু ছেড়েছি, কিন্তু বড় ভিডিওতে আমি ছাড়িনি। তো তারপর দেখো আমরা এখানে খেতে চলে আসলাম। আর এটা হলো পিমনি, আমার পিমনিকেও বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ও এমন কিছু করেনি, কারণ প্রচণ্ড বিভৎস গরম। তো অ্যাকচুয়ালি বরপক্ষর বাড়িতে যাওয়ার পরে আমাদের সবাইকে ফার্স্টে মিষ্টি খেতে দেয়। তো আমরা সবাই এখানে মিষ্টির জন্য বসে আছি। আর মিষ্টিতে কি দিয়েছে সেটা কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো। তো এখন আমরা সবাই এখানে বসে আছি, আর সবাই কিন্তু ঘেমে টেমে পুরো অস্থির, মানে এত গরম, ফ্যান ট্যান সব কিছু থাকলো, মানে এতদিন এত গরম, মিডল দিয়ে আমাদের এখানে এত গরম ছিল, এখনও গরম, কিন্তু বৈশাখের মানে মিডল দিক দিয়ে অতিষ্ঠ গরম ছিল। তো এখন আমাদের পিসি কাকি মামি মানে যারা আছে সবাই এখানে কিন্তু ফুচকা নিয়ে বিজি, তাই ভাবলাম না তোমাদের একটু ভিডিও করবো, তা তো ভিডিও তো করতে হবে। তো এখানে মিষ্টি টিষ্টি আমরা সবাই এখানে, ওরা আবার মিষ্টি টিষ্টি খাচ্ছে। তো এটা কিন্তু আমি করিনি, এটা আমার বোনের ছেলে করেছে। তো ওরা এখানে মিষ্টি খাচ্ছে, ওদেরকেও ক্যামেরা করা হলো। তো তারপর এখানে শুরু হয়ে গেল আমাদের ডান্স কাকে বলে সেটা তো বউ ভাতে গিয়ে অবশ্যই দেখিয়ে দেবো। তো বললাম না সেখানে ডরিমন এসেছিলো, তো বউকে একটু এন্ট্রি করে নিলাম। আর আমার দিদি জামাইবাবুকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে আমি কি জানি করতে গিয়েছিলাম, আই থিঙ্ক ফটো তুলতে গিয়েছিলাম। তো আমি সেখানে দিদি কিছু সিনেমাটিক কিছু শ্যুট নিলাম। তো এই শ্যুটগুলি আই থিঙ্ক শর্টসে ছাড়া হয়ে গেছে, আর যদি না ছাড়া হয় অবশ্যই ছেড়ে দেব। তো মনে নেই এই শ্যুটগুলি আমি দিয়েছি কি না দিয়েছি না। আর আমার দিদির লুকিংটা, রিসেপশনের লুকিংটা অবশ্যই বলবে বন্ধুরা কেমন হয়েছে। তো আমি সেইভাবে ভিডিও এডিটিং করতে পারি না, যেটুকুই করি এইটুকুই তোমাদের সামনে শেয়ার করে নিচ্ছি। তো এখানেও আমি একটা শ্যুট নিলাম। তো সবাই এখানে আমরা বসে আছি। তো এটা কার কেমন লাগলো বন্ধুরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু বলবে।
মানে সবাই এখানে বসে আছি, তো ওরা বলছে শ্যুটটা নিতে, তো নিয়েছি। সব ব্যয়টায় সব এখানে আছে। তো ওদের বাড়ির ডেকোরেশনটা তোমাদের দেখালাম, পরে বলবে আমাদের বাড়ির ডেকোরেশন দেখিয়েছি, ওদের বাড়ির ডেকোরেশন দেখায়নি, তা তো কোনো মতেই হবে না। তো ওদের বাড়ির ডেকোরেশনটা তোমাদের দেখিয়েছি। আর ওরা খুব ভালো, খুব ডিজে বক্স এনেছিল, কিন্তু আমার নাচাটা বন্ধুরা উসুল হয়নি। আমি আর একটু নাচার ইচ্ছা ছিল। অ্যাকচুয়ালি রাত্রি তখন 10টা, সাড়ে 10টা বেজে গিয়েছিল, কিন্তু এতক্ষণ তো থাকা ওদের বাড়িতে পসিবল হবে না, কারণ ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে মোটামুটি অনেকটাই দূর, সবাই চলে আসছে। তো বেশি একটা নাচতে পারিনি, জাস্ট ঘন্টা 2 ঘন্টা নেচেছিলাম, তারপর চলে এসেছি। আর একটু নাচা দরকার ছিল, কারণ এটাই লাস্ট। কিন্তু বন্ধুরা আমরা থেমে থাকিনি, আমরা দিদিরা যখন দিদাগমনে এসেছিলো তখনও কিন্তু আমাদের নাচ বাকি, মানে নাচ আমরা করেছি। দিদাগমনের ব্লগও তোমাদের সামনে শেয়ার করব, তো অবশ্যই কিন্তু দেখবে। তো শুরু হয়ে গেল আমাদের নাচ। চাইলে আমি সেখানে অন্য একটা গান দিতে পারতাম, কিন্তু দিলে কি হয় আবার 2-3 মাস পরে সেই আবার কপিরাইট দিয়ে দিই, তো দেখতে ভালোই লাগে না, পরে আবার গান মানে অডিও মিউট করে দিতে হয়। তো থাক, তার জন্য তোমরা এইভাবে দেখে নিও। আর শর্টসে তো আমি সবগুলি ডান্স তো ছেড়েছি, শর্টস থেকে সবগুলি দেখে নেবে তোমরা। ইনস্টাতেও দিয়েছি, যারা যারা আমার ইনস্টা বন্ধু আছে ইনস্টা থেকেও দেখে নিতে পারবে। তো নাচ কোনো মতে থামানো যাবে না, বিন্দাস নাচতে হবে, নাচ থামালেও কোনো মতেই হবে না। বন্ধুরা, আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমাদের একটি লাইক আমার কাছে কিন্তু একটা আশীর্বাদের সমান। বন্ধুরা, তোমাদের একটি লাইক পেলে আমি কিন্তু পরবর্তী ভিডিও বানানোর কিন্তু অনেকটাই কিন্তু উৎসাহ পাই, কারণ লাইক দিলে আমার খুব ভালো লাগে। তো লাইকটা তোমাদের কাছে পাওনা রইল বন্ধুরা। আর বন্ধুরা, আমি কেমন নাচলাম সেটা কিন্তু অবশ্যই কিন্তু বলবে। আমি এত ভালো নাচতে পারি না, তো এখানে ঢিঙ্কা চেকা করে আমি খুব ভালোই নেচে নিয়েছি। এগুলি আমি শর্টসে সবগুলি গানে তালে তালে ছেড়েছি। আর আমার নাচ থেকে আমার নিজেরই হাসি পাচ্ছে, জানি না তোমার কী পাবে, কারণ এত স্পিড করে দিয়েছি, এত স্পিডের কেউ কি নাচতে পারে। দেখো সবাই অস্থির, মানে সবাই ঘেমে টেমে অর্ধেক চলে যায়, কিন্তু আমার নাচ আর কোনো মতেই বন্ধ হয় না। আমি কন্টিনিউ নাচতে আছি। তো বিয়ে বাড়িতে গিয়ে কারা কারা এইভাবে নাচতে ভালোবাসা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ আমার বিয়ের আগে এটাই আমার বাড়িতে, মানে দিদির বিয়ে, মানে তারপরে সিরিয়ালে আমি এটার মধ্যে আবার ভালো করে এনজয় করে নিতে হবে। তো তার জন্য আমি ভালো করে খুব এনজয় করে নিয়েছি। তারপর যেহেতু সিরিয়াল আমি, কারণ ভাইরাও আমার থেকে ছোট, মানে বড় আর আমার থেকে কেউ নেই, এইজন বাড়ির মধ্যে। তারপর বাড়ির বিয়ে বলে কথা, নাচতে তো অবশ্যই হবে দিদি, তো অবশ্যই নেচে নিলাম। তো সব কিছু ব্লগে বন্ধুরা তোমাদের সামনে আমি শেয়ার করব। তো এখানে আবার মিকি মাউস এখানে এসেছিলো, ডোরিমনও এখানে এসেছিলো, আমি ডোরিমনের সাথেও নেচেছিলাম। তো ডোরিমনেরটা আই থিঙ্ক কেউ ভিডিও করেনি, এটা মিকি মাউস ছিল। এটার নাম তো আই থিঙ্ক মিকি মাউসই হবে, আমি ঠিক জানি না। আর এই লাইটগুলি, এই ডিজে লাইটগুলি দেখলে আমার কেন জানি এত মাথা ঘোরায়, আমি নিজেও বুঝতে পারি না এই লাইটগুলি কীরকম জানি। আর ভিতরে ডিজের মধ্যে কতগুলি স্প্রু দেয়, এগুলি তো আরও ডেঞ্জারাস। আমার এগুলি একটু ভালো লাগে না, মানে কীরকম জানি একটা শ্বাসকষ্ট টাইপের মতো এই ফ্যানাগুলি দেখলে আমার এরকম হয়, মানে ওদের স্প্রেগুলি। তো আমি কিন্তু আমার দিদির হাতে আই থিঙ্ক ক্যামেরাটা দিয়ে গিয়েছিলাম, না জানি আমার পিসাতো ভাইয়ের কাছে, আমার ঠিক মনে নেই। তো দিয়ে তারপর আমি আমার নাচ শুরু করেছিলাম। এখন আমার পিসাতো বোন এসে বলছে যে চলো আমরা বাড়িতে চলে যাব, সবাই চলে যাচ্ছে। আর আমি তো পুরো ঘেমে পুরো অস্থির। তো দেখো অবস্থা, দেখো ঘেমে টেমে পুরো লাল হয়ে গেছি, দেখো শরীর দিয়ে পুরো ঝুল পড়ছে, এরকম টাইপের অবস্থা। তার পিছনে সব ব্যয়রা আছে, তো ব্যয়রাকে একটু ভিডিওতে তুলবো না তা তো কোনো মতেই হয় না। তো আমরা নেচে নেচে খুব অস্থির। তারপর লাস্টে কিন্তু আমাদের সিনেমার হিরো আসবে, এই দেখো হিরো চলে আসলো। তো হিরো এখানে ভালো মতো এন্ট্রি দিয়েছে।
তো জিজুকে বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আমাদের ভিডিওটি আমি এখানে শেষ করে দেবো। তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর মধ্যে। টাটা।